দ্রবণ কি? দ্রাবক প্লাস দ্রাব। দ্রাবক প্লাস দ্রাব। দ্রাবক কোনটা? আমি শরবত করব, শরবত করলে পরে জলটা কি আর চিনিটা কি কে বলতে পারে? জলটা হলো দ্রাবক আর চিনিটা হলো দ্রাব। যেটা বেশি পরিমাণে দেওয়া হয়, যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে কি দ্রাবক। এটা দ্রাবক বানানটা কি বড় না ছোট? বড়। তাহলে বেশি পরিমাণে লাগবে। আর দ্রাব বানানটা ছোট না বড়? ছোট। তাহলে এটা হচ্ছে কি দ্রাব। যেটা কম পরিমাণে, যেভাবে কি আমি লেবু জল খাবো, জলের মধ্যে লেবু মিশালাম, লবণ দিলাম, ঠিক আছে? জলের মধ্যে দিলাম, তো জলটা হচ্ছে দ্রাবক আর লেবুটা আর হচ্ছে কি লবণটা হচ্ছে কি দ্রাব। বোঝা গেল? দ্রবণ তাহলে কি? দ্রবণ হচ্ছে কি দ্রাবক এবং দ্রব মিলে যে একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে সেটা লেবু জল নাকি? যেভাবে কি চিনি আমি দিলাম, জলের মধ্যে চিনি দিলাম, লেবু দিলাম, যেটা তৈরি হচ্ছে তার নাম হলো শরবত। তার নাম কি? তার আগে কি নাম ছিল? জল ছিল নাকি? তার আগে আলাদা আলাদা চিনি নাম ছিল, লেবু নাম ছিল, কিন্তু এক জায়গায় যখন মিশে গেল তখন হয়ে গেল কি শরবত। যেভাবে কি তোমরা কোল্ড ড্রিঙ্কস গুলো খাচ্ছ না, কোল্ড ড্রিঙ্কস গুলো খাচ্ছ, তো কোল্ড ড্রিঙ্কস গুলোতে খাচ্ছ ওটা গ্যাস, মানে ওখানে কোন পদার্থ আছে বলতো? গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ মিলে, ঠিক আছে, যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে পেপসি, কোল্ড ড্রিঙ্কস বা থামস আপ যেগুলো তৈরি হচ্ছে এভাবে করে। এই দ্রবণ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অসম্পৃক্ত, অতিরিক্ত। অতিরিক্ত মানে বেশি পরিমাণে, তোরা যখন রান্না করছিস, রান্না করতে গিয়ে যদি বেশি লবণ দিত তো ওটাকে সম্পৃক্ত কিভাবে করা যাবে? জল কিছু দ্রাবক পরিমাণ বাড়াতে হবে, দ্রাবের পরিমাণ বাড়িয়ে অতিরিক্তকে সম্পৃক্ত করা যায়। কি করা যায়? সম্পৃক্ত করা যায়। আচ্ছা, এখন কিছু অসম্পৃক্ত আছে, মানে তুই মনে কর রান্না করছিস, তুই হয়তো লবণই দিসনি, তাহলে কি করবি? তাহলে লবণ দিলে কি বাড়ালি? তাহলে কি বাড়ালি বল? এই দ্রাব মিশাতে হবে, ঠিক আছে? এটা ছাড়াও আর পদ্ধতি আছে, বল। আমি লবণের পরিমাণ, মনে কর লবণের পরিমাণ কম দিয়েছি, ঠিক আছে, রান্না করছি লবণের পরিমাণ কম দিচ্ছি, আমার কাছে লবণ নেই, তাহলে কি জলটাকে কি করতে হবে? কমিয়ে দিতে হবে। জলটা কমিয়ে দিলে কি হবে? জলটা কমিয়ে দিলে কি করবে? তাহলে জলটা কমিয়ে দিলে পরে আমি যদি বেশি তাপ বাড়াই, কি বাড়াই? তাপ বাড়াই। তাপ বাড়ালে কি হবে? আমার যে অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত হবে। কি হবে? সম্পৃক্তকে অসম্পৃক্ত করার উপায়, অসম্পৃক্তকে সম্পৃক্ত করার উপায় খুবই ইম্পর্টেন্ট আছে। আর একটা খুবই ইম্পর্টেন্ট আছে এই অধ্যায়ে, তোদের জানতে হবে দ্রাবতা কি। দ্রাবক নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত করতে পারে, মানে 100 গ্রাম, ঠিক আছে, কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক, এই দ্রাবক, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবক নিলাম, বুঝা গেল? 100 গ্রাম দ্রাবক বলতে 100 গ্রাম আমি আলু নিলাম মনে করুন, ঠিক আছে, 100 গ্রাম আলুর মধ্যে যত পরিমাণ দ্রাব, তো আলু দিয়ে আমি দ্রাব বলতে কি দিব এখানে? শুধু দিব কি? আমি মনে কর যে তেল আর লবণ দিব, সিদ্ধ আলু নিয়েছি, তেল আর লবণ দিব, ঠিক আছে, তাহলে আমি কি তৈরি করতে চাইছি বুঝতে পারছি তো? হ্যাঁ, তাহলে কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে যত পরিমাণ দ্রাব দিলে পরে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাব দিলে পরে যে দ্রবণটা তৈরি সেটা হচ্ছে দ্রাবতা। সেটা বলে দ্রাবতা, ঠিক আছে। এটা বলছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত করে সেই গ্রাম সংখ্যকে ওই উষ্ণতায় ওই দ্রাব্যের দ্রাবতা বলে, ওই দ্রাবের দ্রাবতা বলে। তাহলে কি আবার বলছি, 100 গ্রাম দ্রাবকে, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে যত পরিমাণ দ্রাব দিলে, যত গ্রাম দ্রাব দিলে যে পরিমাণ দ্রাবটা দিলাম এটাকে বলা কি? এই পদ্ধতিকে বলা কি? দ্রাবতা। কি বলা হয়? দ্রাবতা। তোদের ভাষায় বললে হবে না। দ্রাবতার কোনো একক নেই। দ্রাবতার একক আছে কি? না, দ্রাবতার কোনো একক নেই, ঠিক আছে। কেন দ্রাবতার একক নেই? দ্রাবতা হচ্ছে একটা অনুপাত। দ্রাবতা হচ্ছে অনুপাত। দ্রাবের ভর বা দ্রাবকের ভর গুণিত 100, ঠিক আছে, এটা দ্বারা প্রকাশ করা হয়। কোন দ্রাবতা, ঠিক আছে, দ্রাবতা কি? দ্রাবের ভর বাই কোন দ্রবণের দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিত 100, গুণিত কি 100। এটা সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে।